বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হবে। তার জন্য আজকে মেনু হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা, আমের চাটনি সব কেটে রাখা আছে, মটনের আলু, পটল ভাজা, এই যে আদা পেঁয়াজ রসুন ছোলা আছে, এখানে মটন রাখা আছে, এখানে মাছ ধুয়ে রেখেছি, মাছের মাথা মাছ সব আছে, মুড়িঘণ্ট ডাল হবে, বাদাম বের করছি, আলু ভাজা করবো ঝিরিঝিরি, তার জন্য বাদাম লাগবে। বাদামটা সামান্য তেল দিয়ে আগে একটু ভেজে নিই, তারপরে বেশি করে তেল দিয়ে আলু ভাজবো। বাদামটা দিয়ে দিলাম, কমিটা রকি রকু রকু এদিকে এসো, এদিকে এসো। দাদা কই তোমার ঘুটু বাবা? ও তুমি কি করছো? এই দে আমাকে, দে দে ঘটলে দে, দাও। পড়ো, ওয়াচটা পড়ো। ওয়াও, সুন্দর লাগছে। এটা কার ওয়াচ? এটা কার ওয়াচ? আচ্ছা, তুমি কি করছো? আয়ুষ কি করছে বলো? ঘেমে গেছো, ঘেমে গেছো। বাদাম খাবে? বাদাম খাবে? খাও। ছেলে বউ চলে যাচ্ছে এখন বাপের বাড়ি। সারাদিন রোদ্রু গরম ছিল, এই জন্য যেতে পারেনি। এখন ষষ্ঠী করতে যাচ্ছে, ষষ্ঠী করে আসুক, তারপরে আমাদের আবার দেখা হবে। টাটা ভাই, টাটা বলো ভাই, টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা। সো মেনুতে ছিল ভাত, মাছ ভাজা, পটল ভাজা, মাটন, কাতলা মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে ডাল, ফ্রুটস, মিষ্টি, দই। সো তোমরা সব দেখতেই পাচ্ছ। আর এখানে যেহেতু জামাইবাবু অনেকটা লেট করে এসেছিলেন এবং সে বলছিল সে এত খাবার খেতে পারবে না, তো সব সে এখানে আলাদা আলাদা করে রাখছিল। তো আজকের জন্য ব্লগটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে সো প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।